শিব পার্বতী সেই কৈলাস পর্বত আগমন করেছেন। তাই মা পার্বতী বলছেন, শোনো প্রভু কৈলাসপতি, শোনো প্রভু কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে। তাই বলি প্রভু, রুদ্রদিনের আলোকিত কৈলাস ভবনে কি কথা কহিলে প্রিয়ে, কি কথা কহিলে প্রিয়ে, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা মায়ের পায়ে করে জল, কেবলমাত্র মায়ের কান্না ফেলে করে পিণ্ডদান। তাহলে এবার ভেবে দেখো না, তাহলে এবার ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান, তবে কে নিয়ে যাবে ভব করে? কে করিবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাস থেকে পুত্র সন্তান সভা পায় না। যারা সাংসারিক জীবকে বিবাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, মনের পশু শোভা পাই মনের ভিতরে, আর মাতৃকোল শোভা পাই শিশু ছেলে কোলে। এই শিশু ছেলে মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়িতে প্রথম কিছু নেই। এক ভক্তমাই করছে স্মরণ, এক ভক্তমাই করছে স্মরণ, তার মনের বাসনাই করতে পূরণ। নন্দী রইবে কৈলাস পথের দ্বারে, কিছু নেই থাকতে দেবেন দুপুরে, শীঘ্রই মা আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। শিব আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে। গজাসুর সুর জাতি হইল চলো গোপী হে, গজাসুর সুর জাতি হইল চলো গোপী হে। ও তারি মনে করিতে রানিয়ে চলে বীর, এ চলে বিরাট পচার কা রানিয়ে চলে বীর, এ চলে বিরাট পচার কা। শিব আরাধনা করার জন্য, তাই সেই গজাসুরের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত চৈতের বড় নাতি বিশ্বনাথ সহ। সুর
রে ধন ও ধনি রে ধনি তুই আমার জীবনের ধন উড়ে যাচ্ছে না লুটারি উড়ে যাচ্ছে না লুটারি
দাও যতদিন বই যায় তুই আমার হাতে আগাতে পাই না ওকাতে পাই না আগা পাই না সেই মহাদেবের করে তুমি শরত হলে ও মহাদেব 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 সর্বমান মৈত্রায় নমো নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ওটা বৎস গোদাসু তোমার তো বলছে সন্তুষ্ট আছে যে আমি বর্ষা বৎস কি বলতাও তুমি আমার তো কইতে সন্তুষ্ট তবে শোনো প্রভু আমাকে দুইখানা বর প্রদান করুন আমাকে দুইখানা বর প্রদান করুন বলো বৎস কি বলতাও তুমি শোনো প্রভু কল্যাণপতি শোনো প্রভু কল্যাণপতি প্রথম বলে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি প্রথম বলে আমি যে তোমার চরণ তলেই থাকিতে পারি আর দ্বিতীয় বলে প্রভু এই দ্বিতীয় বলে আমার যদি কোনো কারণে হয় মরণ তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় যেন তথাস্তু বৎসগণাসু কোন দেবদেবতা তারা মানে তোমায় পরিচয় করতে পারবে না তবে শোনবৎস কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না স্বয়ং কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না স্বয়ং যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা সেই দিন তোমার নিশ্চয়ই হইবে আমি কইছি ব্রহ্ম প্রচলিত মরতবর এরপরে আমি মরামতি করি আক্রমণ সর্বজিত করবে সর্বজিত দেবকারী কোথায় সর্বন যুদ্ধের দরবারি মহারাজ শোনো শোনগণ শিব বলিয়ান আমি কইছি সর্বশক্তিশালী অপরাধের জয় চলে বলছি সর্বরাজ্য করিবা আক্রমণ চলে বলছি সর্বরাজ্য করিবা আক্রমণ Oh,
করবেন, তুলসী স্বর্গ রাজ্য করবো আপনাকে। স্বর্গরাজ্যে আক্রমণ করেছেন। ভয়ভীত হয়ে অত্যাচারে সমস্ত দেবতাগণ ভয়ভীত হয়ে সেই কল্যাণের পথে ঘটছে না গমন। ভাই আরে দেখিতে সুন্দর এই ছিদ্র পথ নাই ছিল তাতে, এই ছিদ্র পথ নাই ছিল তাতে, এ প্রবেশিল পথে প্রবেশিল পথে ছিল গেল বিধাতা বাদ সাজিল বিধাতা বাদ সাজিল
কথা শুনতে সর্বদা করছি না। চলো চলো সেই কল্যাণ আশীর্বাদ করিব গমন, চলো সেই কল্যাণ আশীর্বাদ করিব। সমস্ত দেবতাগণ সেই ঘোষার ভয় ভীত হয়ে সেই কল্যাণের পথে আগমন করলেন। এদিকে সেই কল্যাণ পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ, এদিকে কল্যাণ পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ সেই মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমন। বলে ভাই এবার বলবায়ালো জামা এবার বলবায়ালো জামা বাড়ি ধরি করে গগনি চড়াই বাড়ি ধরি করে গগনি চড়াই বাপুর বাপিয়া জমাই ভাদর মাসে বাবর জনাই বাপুর বাপিয়া জমাই মারি জলি করে দুটা তোকে চড়াই দে মতি গাছে পারি যদি করে দুটা তোকে চড়াই দে মতি গাছে আমাদের গায়ের বেলা আমাদের গায়ের বেলা আমাদের গায়ের মেলা, আজ আমাদের গায়ের মেলা, জামায়া দড়িতে পাতা বহনাই, ওতে পাতা বহনাই, আমাদের শহর বাণী দেব পাতা বহনাই, আমাদের শহর বাণী দেব পাতা বহনাই।
আমাকে ছেড়ে গেলে মরে যাব সোনারে তুই আমাকে আমার কিনা দাদা এলি গো লোকের ভিড়ে বহুটি পথে গেলি গো কিনা দাদা এলি গো লোকের ভিড়ে বহুটি পথে গেলি গো সদা গেলি কোদে গেলি গো সদা গেলি কোদে গেলি আমার কিনা দাদা এলি গো লোকের ভিড়ে বহুটি পথে গেলি গো আমার কিনা দাদা এলি গো লোকের ভিড়ে বহুটি গো আবে আর যাই যাবে না ওকে যারে বাবার নাম কথা গেলি গো আবে আর যাই যাবে না ওকে যারে বাবার নাম কথা গেলি গো মনে গেলি গো মনে গেলি গো মনে গেলি গো আমি তারা নৃত্য করতে লাগলে তোরে ফেলে দিলে এই প্রেমেরই বাসুরা আরে প্রেমেরই মরম কিন্তু বুঝলি না তোরা কে জানে বধু হবি তোরে ফেলে দিলে এই প্রেমেরই বাসুরা আরে প্রেমেরই মরম কিন্তু বুঝলি না তোরা কে জানে বধু হবি ওই আমি আগে যদি এই প্রেম না করিতা ভাই ওই আমি আগে যদি এই প্রেম না করিতা ওই যেন পুরায় করি কামি যত কে জানে বধু হবি নাই জানি বধু হবি জানে বধু হবি নাই জানে
তোমরা যাই কল্যাণ সন্তোষের তেল হলুদ নিয়েছো, তোমরা যাই কল্যাণ সন্তোষের তেল হলুদ নিয়েছো। আমি এখন স্নান করিবারে যাই, আমি এখন স্নান করিবারে যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এই নাও তোমার স্নানের জন্য তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে এসেছি। ওরে সখীগণ, তোমরা যাও নিজ কাজে করে গমন। আমি স্নান করে আবার তোমাদের সাথে হইবে মিলন, আবার তোমাদের সাথে হইবে মিলন। তাই মা পার্বতী বলছে, একদিন আমি নন্দীকে দাঁড়িয়ে রেখে স্নান করছিলাম, একদিন আমি নন্দীকে দাঁড়িয়ে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কথাই নন্দীর দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহেশ্বর আমায় স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষিত বিনিয়োগ করবো। তাই সে মা পার্বতী সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে।
আমি তোর জন্মদাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। থাকো তুমি কৈলাসচন্দ্রের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাসচন্দ্রের দ্বার রক্ষী হয়ে। আমি যাইছি সরোবরে স্নান করিবারে, আমি যাইছি সরোবরে স্নান করিবারে। তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এই দিকে গণেশ তিনি সেই কৈলাসচন্দ্রের পতাকা দাঁড়িয়ে আছেন, তিনি সেই কৈলাসচন্দ্রের পতাকা দাঁড়িয়ে আছেন। এদিকে ভোলা মহোৎসব তিনি সেই কৈলাসের পথে করছেন আগমন, তিনি সেই কৈলাসের পথে করছেন আগমন। হে বালক তুমি এখানে, হে বালক তুমি এখানে, এই কৈলাসচন্দ্রের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম? কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই আমি পতাকা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক। দেখেন দেখো পুত্র সন্তান নেই, তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দাঁত ছাড়ো, আমি কৈলাসচন্দ্র প্রবেশ করবো, আমি কৈলাসচন্দ্র প্রবেশ করবো। অসম্ভব, আমার মাথা ধরে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাথা আমি কাউকে প্রবেশ করতে দেবো না। অরিদুদ্ধ বলো, অরিদুদ্ধ বলো, এত তর্ক, এত অহংকার তোর, জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহোৎসব, আমি হচ্ছি ভোলা মহোৎসব। এটাই আমার বাড়ি, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে করে দাঁত ছেড়ে দিবি না, তাহলে করে দাঁত ছেড়ে দিবি না? কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছু আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, আমিও দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই কৈলাসে তোমরা স্বর্গরাজ্য হইতে ছাড়া, তাই কৈলাস পর্বতে নিয়ে আশ্রয়। তাই বিলম্ব না করে তারপর ছুটে তোমার কাছে, তারপরে বলুন দেব প্রধান, বলুন দেব প্রধান, এক্ষুনি কি কৈলাস কেন্দ্র করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো। এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো। আমার এই জোটা থেকে তৈরি জীবন, আমার এই জোটা থেকে তৈরি জীবন, তোর সজনে ছুটে আই, তোর সজনে ছুটে আই। এই বালকে তোমরা হত্যা করো, এই বালকে তোমরা মৃত্যু দাও, এই বালকে তোমরা মৃত্যু দাও।
সামাজিক বালকের সকলে পরাজিত, সামাজিক বালকের সকলে পরাজিত। তবে আমি নিজে প্রবেশন করবে সংগ্রাম সবরে, তবে আমি নিজে প্রবেশন করবে সংগ্রাম সবরে। আগে শ্রেষ্ঠ করি, আগে শ্রেষ্ঠ করি, তারপরে পৌঁছবে কল্যাণ সত্য করি। ওই বালক, ওই বালক, ওই বালকের করে বলছি, প্রাণে যদি বাঁচতে দাও তাহলে আমার কাজ ছেড়ে দে। সাক্ষাৎ করে মহাৎ সংগ্রাম করো, সাক্ষাৎ করে মহাৎ করে বাহুলে তোমার দাল। ওই বালক, ওই বালক ধীরে জাতীয় দলীয় ছায় মৃত্যু সুতরাং মা জন্য চোখের জল ভিজে মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তুমি আহ্বান করি, এসো আমি তুমি আহ্বান করি। মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করে, এই মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করে। তাই কল্যাণ সত্য করে এদিকে পিতা পুত্রের হইল মহারণ, এদিকে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ, এদিকে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিল চলন, সেই গণেশের মুন্ড করিল সাধন। কি করলে কল্যাণপতি, কি করলে কল্যাণপতি। আমার পুত্র গণেশের মুন্ড করিল সাধন, আমার পুত্র গণেশের মুন্ড করিল। তোমার কোন পুত্র, তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে জন্ম? মনে নেই তোমার? মনে বিনোদের কথা। পুত্র লাগি আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবু আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হতে করে পুত্রের প্রাণ সঞ্চার করে তাহার অঙ্গে তার নাম দিলাম গণেশ। আমার হিতের মানিককে তুমি করিল হত্যা, আমার হিতের মানিককে তুমি করিল হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করব ধ্বংস, আমি সারা বিশ্ব করব ধ্বংস।
শান্ত পার্বতী স্বামী স্ত্রী হয়ে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী হয়ে যুদ্ধ করলে সংসার শান্তির বাতাস বই দিও না, সংসার শান্তির বাতাস বই দিও না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব বিকল্প ধ্বংস, তাহলে সেই কৈলাসের পর বিষ্ণু বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেবতা হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য মনতত্ত্ব, কোথায় নন্দী ভিঙ্গি, তোমরা ছেলে বেতা পারি তোমরা উত্তর মুখে যাত্রা করো, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা যথাদেশ। আমরা উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই গোদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো, আর আমরা বিলম্ব করবো না। এই তো সেই গোদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো, আর বিলম্ব করবো না। আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর হয়ে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথাকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, মনে পড়েছে, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, যে পুত্র রূপে থাকিব বলে, তাই তার মনের বাসনা হইলে পূরণ না। ব্রহ্মদেব এই গণেশের গজমুণ্ডে জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, কে তোমরা আমার সরাসরি রক্তে রঙ দিলে কেন? পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম সদন, তাই রক্তে রঞ্জিত যে তোমার সারা শরীরে এই জন্মান্তর তবর রং থাকিবে সিঁদুর বরণ, সর্ব আগে হইবে তোমার এই পূজা, এই হর পার্বতীর পুত্র বিঘ্নবিনাশন নামে জগৎ মাথায় রইবে খ্যাত, প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা। মাতা যারো পার্বতী পিতা দেবা, জয় গণেশী দেবা, মাতা যারো পার্বতী পিতা দেবা।
ডাবল